2017 সালের 25 আগস্ট মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে জাতিগত নিষ্ঠুর দমন নিপীড়নের মুখে রোহিঙ্গারা সাগরে ভেসে নাফ নদী পাড়ি দিয়ে আবার কখনো মাইলের পর মাইল পায়ে হেঁটে পাহাড় ডিঙ্গিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে, যার সংখ্যা এখন নতুন পুরাতন মিলিয়ে 11 লাখে ছাড়িয়েছে। 1 মাস 2 মাস করে গত 1 বছর 7 মাসেরও বেশি সময় ধরে এসব রোহিঙ্গার ভার বইছে বাংলাদেশ। সরকারের নানামুখী উদ্যোগ এবং মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়লেও রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া কার্যকর হচ্ছে না। আলোচনা, চুক্তি, তালিকা হস্তান্তর, যাচাই বাছাই সহ রোহিঙ্গাদের প্রতি অনুকম্পা দেখানোর বড় বড় আয়োজনও আছে, কিন্তু মিয়ানমারের নানা অজুহাতে থেমে আছে প্রত্যাবাসন প্রক্রিয়া। রোহিঙ্গা আসার পর থেকে আমরা কক্সবাজারবাসী খুবই কষ্টের মধ্যে রয়েছি। এনজিওদের কারণে মূলত কক্সবাজারবাসী রোহিঙ্গাদের চাইতে অনেকটা চাপের মধ্যে রয়েছে। একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা চলে যাচ্ছি। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সরকারের সদিচ্ছা থাকলেও আন্তর্জাতিক সংস্থাগুলো নিজেদের স্বার্থে প্রত্যাবাসন প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে বলে দাবি এই নিরাপত্তা বিশ্লেষকের। আন্তর্জাতিক সংস্থাসমূহ শুধু করতেছি হচ্ছে এরকম করলে হবে না। এটা নির্দিষ্ট একটা সময়সীমার মধ্যে তাদেরকে চেষ্টা চালাতে হবে। প্রত্যাবাসন শুরুর কোনো তথ্য না জানাতে পারলেও বাংলাদেশ এর জন্য সবসময় প্রস্তুত বলে জানান জেলা প্রশাসক। যে ধরনের আইন শৃঙ্খলা বিষয়গুলো দেখা বা অন্যান্য যে সকল বিষয় জেলা প্রশাসন একত্রিত আছে সে সকলগুলো দিতে আমরা প্রস্তুত আছি। রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া ও টেকনাফের প্রায় 4 লাখ মানুষ, আর ধ্বংস হয়েছে 6163 একর বনভূমি। সময় সংবাদ, কক্সবাজার।